আপনি নিজেকে প্রমাণ করুন, কিন্তু কাউকে ভেঙে চুরে নয়। আপনি নিজে প্রতিষ্ঠিত হন, সম্মান অর্জন করুন, কিন্তু কাউকে অসম্মান করে নয়। আপনি যদি নিজে অন্য কাউকে সম্মান করতে না পারেন, তাহলে আপনাকে কি করে পরবর্তী প্রজন্ম সম্মান করবে? ভিউয়ার্স, কথাগুলো বলার একটাই কারণ, এই যে দেশের বিভিন্ন জায়গা থেকে শেখ মুজিবুরের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ভাই, আমি আগেই বলে নিচ্ছি, আমি কোনো দল করি না, কিন্তু যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দিতে হবে। তার মেয়ে কি করেছে না করেছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর যে লোকটা মারা গেছে, যেই লোকটা দেশের জন্য এত কিছু করেছে, আজকে আপনারা যখন সেই লোকটাকে সম্মান দিতে পারবেন না, আমরা যদি এই লোকটাকে আজকে সম্মান দিতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম না আমাদের সম্মান দিবে না। বিভিন্ন জায়গা থেকে শেখ মুজিবুরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। এনাফ। মুসলিম কান্ট্রিতে কোনো মূর্তি থাকবে না, ঠিক আছে, থাকবে না, কিন্তু তাই বলে তার মূর্তির মাথার উপরে প্রসাব করে দিতে হবে? এই লোকটা কি দেশের জন্য কিছু করেনি? অবশ্যই করেছে। তার মেয়ে যদি দেশের জন্য কিছু নাই করে থাকে, শুধু খারাপই করে থাকে, হ্যাঁ ঠিক আছে, সে তার ক্ষমতা ধরে রাখতে পারেনি, সে চলে গেছে। আমি ঠিক আছে, আমি নিজেও মানি যে একটা সময় আমাদের নিজেদের কথা বলার অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের হাতে চলে এসেছিল আমাদের দেশ। যখন এই লোকটা প্রতিষ্ঠিত হয়েছিল, সরকার গঠন হয়েছিল, মানুষ যেরকম খুশি হয়েছিল, ঠিক তেমনই এই লোকটার ক্ষমতা যখন হারিয়ে গেছে, কিছু মানুষ কিন্তু ঠিক একই রকম খুশি হয়েছে। কারণ সে সেই ভরসার জায়গাটা ধরে রাখতে পারেনি, সে তার সম্মানটা ধরে রাখতে পারেনি। তার মানে তো এই না যে এই লোকটা দেশের জন্য এত কিছু করলো, তাকে আমরা ভুলে যাব। আর সন্তানের অপকর্মের কারণে একজন বাবাকে আমরা অপমান করব। আর এতটাই অপমান করব, এটা তো হতেই পারে না। বিভিন্ন জায়গা থেকে শেখ মুজিবুরের ছবিটা পর্যন্ত উঠিয়ে ফেলা হচ্ছে। হয়তো আমাদের এর পরে যারা ক্ষমতাবান হবে, হয়তো বইয়ের পৃষ্ঠা থেকেও শেখ মুজিবুরের কোনো কাহিনী থাকবে না, মুছে ফেলা হবে। তাতে কি মনে করছেন কি 10 বছর 20 বছর পরে এই যে আমাদের দেশের দামাল ছাত্ররা স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য কত বিপ্লবী হয়ে উঠেছিল, তাদের কথা কি মানুষ মনে রাখবে? দেশকে নতুনভাবে স্বাধীন করেছেন, যারা দেশের জন্য এত কিছু করছেন, এত অবদান রাখছেন, ভবিষ্যৎ প্রজন্ম সেদিন আপনাদেরকেও ভুলে যাওয়ার চেষ্টা করবে। আর আজকে আপনারা এতটুকু সম্মান তাকে দেখাতেই পারতেন যে হ্যাঁ, শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। যদিও তার মেয়ের কর্ম ভালো ছিল না, তাকে আমরা পছন্দ করি না, কিন্তু তাকে, যার ডাকে বাংলাদেশে মানুষ যুদ্ধে নেমেছিল, যার ডাকে স্বাধীনতা এসেছিল, যে কিনা দেশের জন্য এত কিছু করেছে, তাকে আমরা এতটুকু সম্মান করি, তার স্মৃতিটা ধরে রাখি, এবং কি এমন কোনো অসম্মানজনক কাজ না করি যেন সে অসম্মানিত হয়। যেখানে বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বের অনেক মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং কি স্মরণ করে এখনও, যে দেশের একজন এত বড় নেতা ছিল, তাকে এভাবে অপমান করাটা কেন যেন বাঙালি হিসেবে বুকের মধ্যে এক কোণে ব্যথা করে ওঠে। যে না, ওই লোকটা অপমান করার মতো কিছু করেনি, তাকে অপমান করা উচিত নয়। যা করেছে তার মেয়ে করেছে, তার সাথে আপনারা যা করেন নো প্রবলেম, কিন্তু এটা কি হচ্ছে ভাই? মেনে নিতে পারছি না যে লোকটা এত বছর আগে মরে গেছে, যেই লোকটা স্বাধীনতার এই 52 বছর বয়সে এসে তাকে অপমান করা হচ্ছে। এর আগ পর্যন্ত বিভিন্ন দল এসেছে, বিএনপির শাসন অনেক দিন চলেছে, কিন্তু তখন কি শেখ মুজিবুরকে এতটা অপমানিত হতে হয়েছিল? আমার মনে হয়নি যে এরকম হয়েছে এখন যা হচ্ছে। তাই দয়া করে থেমে যান। আমরা নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য অন্যকে এতটা অপমান না করলেও পারি, কারণ ক্ষমতা সারা জীবন কারো চিরস্থায়ী থাকে না।